सच्चा रब है करीम तू तेरी शान जल्ला जलालुहु। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ডক্টর আব্দুল করিম জাকির নায়েক একটি প্রসিদ্ধতম নাম। আমাদের বাংলাদেশের এরকম অনেক মানুষই রয়েছেন যারা ডক্টর জাকির নায়েকের বক্তব্যকে বিনা দ্বিধায় বিনা দলিলে মেনে নেন। এক কথায় ডক্টর জাকির নায়েক সাহেবের প্রচুর পরিমাণ অন্ধ ভক্ত রয়েছে আমাদের বাংলাদেশে। আমরা সেই সকল ভাইদের বিষয়ে বলতে চাই, ডক্টর জাকির নায়েক সাহেব যখন অন্যান্য ধর্মের উপর ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণে ডক্টর আহমদ দিদাত থেকে শিক্ষা গ্রহণ করা বিষয়গুলি উপস্থাপন করছিলেন, তখন আমরা তাকে সাধুবাদ জানিয়েছিলাম। কিন্তু তিনি যখনই ইসলামের জটিল এবং কঠিন বিষয়াবলীর ক্ষেত্রেও তার অনভিজ্ঞতা, তার অজ্ঞতা, তার জাহালত এবং অজানা সত্ত্বেও তিনি যখন হস্তক্ষেপ করতে শুরু করে দেন, সকল বিষয়ের সমাধান দিতে শুরু করে দেন, তখন তার থেকে প্রচুর পরিমাণ ভুল, কোরআন হাদিস বিরোধী বক্তব্য এবং অনেক সময় কুফরি বক্তব্য প্রকাশ পেতে শুরু করে দেয়। আমরা আলে মিডিয়ার মাধ্যমে ধারাবাহিকভাবে ডক্টর আব্দুল করিম জাকির নায়েকের বেশ কিছু কোরআন হাদিস বিরোধী বক্তব্য খণ্ডন ধারাবাহিকভাবে করে যাব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আজকে ডক্টর জাকির নায়েক সাহেবের পিস টিভিতে দেওয়া একটি বক্তব্যের অংশবিশেষ দেখে নিন। He believes in his creator, yeah, but he is not yet reached that level. Then if you ask me the question, a person who truly believes in God and little bit confused from his heart and yet doesn't believe in Prophet Muhammad, will he go to heaven or hell? That's the question. My question is, he is clear that there is one God. Clear there's one God. He is confused in the prophethood. He does not do idol worship. He does not do that. He believes in one God and does good deeds and believes in the last day. Can he go to Jannah is your question? Yes. Fine. This answer, and I come to a last question also about that Islam is the only way of life. Quran says in Surah Nisa chapter 4 verse number 48 and Surah Nisa chapter 4 verse number 116, if Allah pleases, He may forgive any of your sin, but the sin of shirk He'll never forgive. Okay. If Allah pleases, He will forgive any sin, but the sin of shirk He'll never forgive. This means the only sin that God will never forgive 100% is associating partners with God. Sure. So if you believe in one God, don't associate partners, but do not believe in Prophet Muhammad. Can you go to heaven? Yes. Chances are there very bleak. Okay. Maybe 0.000000001%. I can't say 100% no, because if you're not doing shirk, the other verses talk about Prophet Muhammad, peace be upon him. Yeah. So if you truly believe, you have to believe in Prophet Muhammad. Yes. But if you ask me no, suppose I believe in God and if I die today, Yes. if you did good deeds, you believed in God, chances are there very, very little. Like you jump from the 100th floor, chances you live is there. Yes. How So much how much are the chances How much are the chances? of getting saved? How in much that is state? So if you jump from the Burj, Yeah. Burj of Dubai, Then you're going to go to hell. I mean, then you're going to die. not die. Can you live yet? You can live. Chances is 0.001%. Yes. So the same chances here. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা দেখতে পেয়েছেন ডক্টর জাকির নায়েক সাহেবকে এক ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে এক মানে এবং তার সাথে কাউকে শরীক না করে, কিন্তু আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অস্বীকার করে, ওই ব্যক্তি জান্নাতে যাবে কিনা? ডক্টর জাকির নায়েক সাহেব বললেন যে তার একটা চান্স আছে, 0.00001 সুযোগ আছে। তিনি যে এই যে সুযোগটা দিলেন, এই সুযোগটা কি কোরআন এবং হাদিস দিয়েছে? আল্লাহ এবং নবী দিয়েছেন? যদি আল্লাহ এবং নবী না দিয়ে থাকেন, তাহলে ডক্টর জাকির নায়েক সাহেব নবীকে না মানলেও জান্নাতে যাবার এই সার্টিফিকেট, এই অধিকার তিনি কিভাবে প্রদান করলেন? অথচ আমরা জানি
হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত সমস্ত নবীদের মৌলিক দাওয়াত এই ছিল যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নাই, তার সাথে কাউকে শরীক করা যাবে না। এবং আমাদের নবীরও মৌলিক দাওয়াত এটাই ছিল। তো অন্যান্য নবীদের থেকে আমাদের নবী এবং ইসলাম এবং আমাদের নবীর মাধ্যমে আসা দ্বীন এবং অন্যান্য নবীদের মাধ্যমে আসা দ্বীনের মাঝে মৌলিক পার্থক্যটা কি? মৌলিক পার্থক্য হলো এই যে আমাদের নবী যে দ্বীন এনেছেন এই দ্বীনের মাঝে আল্লাহকে একও মানতে হয়, তার সাথে শরীকও করা যাবে না, এবং আমাদের নবীকেও মানতে হবে। নবীকে না মেনে শুধুমাত্র তাওহীদের বিশ্বাসী হলে, শিরিক না করলে যদি জান্নাতি হওয়া যায়, তাহলে বলতে হবে ইহুদি খ্রিস্টানরাও জান্নাতি। কারণ তাদের ধর্মীয় গ্রন্থেও আল্লাহকে অদ্বিতীয়, আল্লাহ এক, তার সাথে শরীক করা যাবে না, এই শিক্ষাগুলি আছে। তাহলে কি ইহুদি খ্রিস্টানরা বর্তমানে জান্নাতি হবে? ডক্টর জাকির নায়েক সাহেব এটি কি বক্তব্য প্রদান করলেন? নবীকে না মানলে জান্নাতি হয়ে যাবে মানুষ। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মাঝে এসেছে, নবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না মূসা কানা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা আন ইয়াত্তাবিআনি। নবী বলেন, যেই সত্তার হাতে আমার প্রাণ, তার কসম করে বলতেছি, যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকতেন তাহলে আমার আনুগত্য করা ছাড়া তারও কোনো গত্যন্তর ছিল না। রাওয়াহু আহমদ, হাদিস নাম্বার 15156। এই হাদিসে বলতেছেন, হাদিসে বলা হচ্ছে যে মূসা আলাইহিস সালাম জীবিত থাকলেও তিনি যদি আমাদের নবীকে না মানতেন তাহলে মূসা আলাইহিস সালামের কোনো গতি ছিল না। আর ডক্টর জাকির নায়েক বলে দিচ্ছেন যে নবীকে না মানলেও ব্যক্তি জান্নাতে চলে যাবে। তাহলে নবী বলতেছেন কি আর ডক্টর জাকির নায়েক বলতেছেন কি? শুধু তাই নয়, অন্য আরেক হাদিসে নবী বলেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মদ বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। নবী বলেন, যার হাতে মুহাম্মদের প্রাণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কসম করে বলি, আমার উম্মতের মাঝে ইহুদি হোক আর খ্রিস্টান হোক, সে তার কাছে যদি আমার আনিত বিষয় পৌঁছে আর সে আমার কথাকে না মানে, তাহলে সেই ব্যক্তি মিন আসহাবিন নার, সে জাহান্নামী হবে। তাহলে নবী বলতেছেন নবীকে না মানলে ওই ব্যক্তি জাহান্নামী হবে। আর ডক্টর জাকির নায়েক বলতেছেন নবীকে না মানলেও ব্যক্তি জান্নাতে চলে যাবে। তাহলে নবীর বক্তব্য একদিকে, ডক্টর জাকির নায়েকের বক্তব্য আরেকদিকে। সুস্পষ্ট কুফরি বক্তব্য এটি, সুস্পষ্ট কুফরি বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন এরকম দানেশ্বর, এরকম বুদ্ধিজীবী এবং স্বাধীন চেতা ইসলাম বেত্তাদের এরকম বিপজ্জনক তাহকিক, এরকম বিপজ্জনক গবেষণা থেকে আমাদের মুসলিম উম্মাকে হেফাজত করুন। আমরা সাধারণ মুসলমানদেরকে উদাত্ত আহ্বান করব, যারা পিস টিভি দেখেন এবং পিস টিভির বক্তব্যগুলোকে, ডক্টর জাকির নায়েকের বক্তব্যগুলোকে অন্ধভাবে অনুসরণ করেন এবং রেফারেন্স হিসেবে উপস্থাপন করেন যে ডক্টর জাকির নায়েক বলেছেন, তাদের জন্য আমরা সতর্ক বার্তা বলে দিতে চাই যে এইভাবে ডক্টর জাকির নায়েক যেইভাবে দ্বীনের যা ইচ্ছা তাই ব্যাখ্যা শুরু করে দিলেন, এইভাবে মানুষকে কুফুরের দিকে নিয়ে যাচ্ছেন তিনি। তার অনেক বক্তব্যই কুফরি, যেমন আমরা আজকে প্রদান করলাম। এই জন্য খুবই সাবধান থাকতে হবে। আলেম ওলামাদের কাছ থেকে, যারা বিজ্ঞ আলেম ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, যারা মুজতাহিদ রয়েছেন, তাদের পথ নির্দেশনায় আমাদের দ্বীন মানতে হবে। এবং যারা মুহাদ্দিস রয়েছেন, শাইখুল হাদিস রয়েছেন, তাদের কাছ থেকে আমরা দ্বীন বুঝবো। এরকম ডাক্তারের কাছ থেকে দ্বীনের মাসাইলগুলি শিখতে গেলে আমাদের এরকম দ্বীনের নামে এরকম কুফরি বক্তব্য শিখিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নামে এরকম কুফরি করা থেকে আমাদের দ্বীন ও ঈমানকে হেফাজত করুন। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।